রমজান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডেকে বললেন, হে আবু হুরায়রা, তোমার ওপর যাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথভাবে পালন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে যাকাতের সম্পদের দায়িত্ব নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। রাতের বেলা হযরত আবু হুরায়রা শুয়ে আছেন, তিনি তখনও ঘুমাননি। হযরত আবু হুরায়রা লক্ষ্য করলেন যে কোনো এক ব্যক্তি এসে যাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে। তখন আবু হুরায়রা উঠে সেই ব্যক্তির কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন। অতঃপর আবু হুরায়রা সেই ব্যক্তিকে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই ব্যক্তি বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অনেক অভাব, আমাকে অনুগ্রহ করে ছেড়ে দিন। সেই ব্যক্তির কাকতি মিনতিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব দয়া হলো, তাই তিনি সেই ব্যক্তিকে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সেই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। অতঃপর সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে উপস্থিত হলেন। তখন বিশ্ব নবী আবু হুরায়রাকে বললেন, কি আবু হুরায়রা, গত রাতে আসামির খবর কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচন্ড অভাবের কথা আমাকে বলেছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আবু হুরায়রা বুঝে গেলেন যে সে ব্যক্তি আবার আসবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আবার আসবে। তাই আবু হুরায়রা অপেক্ষায় থাকলেন। পরের দিন রাতে আবু হুরায়রা নিজের কক্ষে শুয়েছিলেন এবং সেই ব্যক্তির জন্য অপেক্ষা করছিলেন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল যে সেই ব্যক্তি আবার আসবে। বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর আবু হুরায়রা লক্ষ্য করলেন যে সেই ব্যক্তি আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই ব্যক্তি বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবারও তার উপর দয়া হলো, তাকে ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল। সকালবেলা যখন আবু হুরায়রা বিশ্বনবীর দরবারে এসে উপস্থিত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তুমি আসামিকে কি করেছো? তখন আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। এরপর আবু হুরায়রা বুঝে গেলেন যে সে আবার নিশ্চয় আসবে। তাই তৃতীয় রাতেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। অতঃপর সে ব্যক্তি আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তাকে ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তুমি এই নিয়ে 3 বার এসেছো, অথচ তুমি বলেছো তুমি আর আসবে না, কিন্তু তুমি আবার এসেছো। তখন সেই ব্যক্তি বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব যা তোমার খুব উপকারে আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কি সেই বাক্য, বলো। তখন সেই ব্যক্তি বলল, যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমাকে পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সেই ব্যক্তির মুখ থেকে উক্ত বাক্য শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন এবং সেই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন, তখন নবীজি বললেন, কি ব্যাপার আবু হুরায়রা, গত রাতে তোমার আসামিকে কি করেছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিখিয়ে দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিখিয়ে দিয়েছে? তখন আবু হুরায়রা বললেন, সে বলেছে যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবা ইকরাম এই শিক্ষণীয় বিষয় জানতে আগ্রহী ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে একজন মিথ্যাবাদী। হে
আবু হুরায়রা, গত রাতে তুমি যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বললেন, না আমি জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো শয়তান। বুখারী। প্রিয় বন্ধুরা, এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য দায়িত্ব কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালনে আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতে না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি মুজিজা যে তিনি ঘটনাস্থানে উপস্থিত না থেকেও আবু হুরায়রার কাছে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি একটি বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি বেশি বেশি করা। রাতে ঘুমানোর আগে এটি পাঠ করলে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকবে এবং জিন ও শয়তান তার উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না।